আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চ্যাম্পিয়ন হওয়ার কথা তুমি ভুলেই যাও পারুল, আজ তোমাকে হারতেই হবে। তুমি এখানে নিশ্চয়ই তুমি ডেকেছো, তাই না? সহ্য হলো না তো আমার উন্নতি? একবার শুধু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছি জীবনে, অমনি এটা তুমি কি করলে? ভয় পেয়ে গিয়ে আমাকে সরানোর জন্য তুমি বাড়িতে খবর দিয়ে দিলে। মৌসুমী, চুপ করো না প্লিজ। কেন না জেনে আগে থেকে কথাবার্তা বলছো বলো তো? মা, তোমাকে কম্পিটিশন থেকে বের করে দেওয়ার জন্য বাবাকে এখানে ডাকা হয়নি। ডাকা হয়েছে যাতে তোমার অ্যাচিভমেন্টটা বাবা সামনে থেকে দেখতে পায়। তুমি আমার জন্য এসছো? মৌসুমী, জানি না কাজটা ঠিক করছি না ভুল করছি, কিন্তু এই এত বড় জায়গায় তোমাকে দেখে না আমার খুব গর্ব হচ্ছে মৌসুমী। আসলে আমি লোভ সামলাতে পারিনি গো। তুমি আমার বাড়িতে বলো না যেন। অবশ্যই বলবো। ভাবলে কি করে যে আমি বাড়িতে বলে দেবো? একটা দিন নিজের স্বপ্নের জন্য লড়ছো, আমি বাধা দেব না। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জিপসি প্রেজেন্টস আজকের দশভুজাতে। অডিশনের মাধ্যমে কয়েক হাজারের মধ্যে আমরা বেছে নিয়েছিলাম 10 জনকে। 3টে রাউন্ডের পর আমরা ফাইনালি পেয়ে গেছি আমাদের 2 জন ফাইনালিস্টকে। এবার তাদের নিয়ে শুরু করব জিপসি প্রেজেন্টস আজকের দশভুজার লাস্ট এবং ফাইনাল রাউন্ড। আর এই পর্বে আমরা জাজ হিসেবে পেয়ে গেছি বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সপ্তদীপা গুহ এবং শেফ শমিক রায়। যাও, খুব ভালো করে খেলো। আগে ডাকলে আগের রাউন্ডগুলো দেখতে পেতাম। তুমি আসতে সত্যি? বাড়ির ভেতরে না থাকি, বাড়ির বাইরে তোমার পাশে আছি মৌসুমী। বেস্ট অফ লাক কাকিমা। তুমি যতই ভালো সাজার চেষ্টা করো না কেন পারুল, এই জমি তোমাকে আমি ছাড়বো না। দেখো না, তোমার ছুটির ঘন্টা আমি একবারে বাঁচিয়ে দিয়েছি। পারুল, অল দ্য বেস্ট। সমানে সমানে টক্কর দিতে হবে কিন্তু। চালিয়ে খেলিস জন্তু, মায়ের বয়স হয়ে গেছে বলে কম ভাবিস না। আমার মতোই কিন্তু টাফ কম্পিটিটর। সে কি আর জানিলাই, এতদিন ঘরে পাল্লা দিয়েছি, এবার মঞ্চে দেব। গুড, বেস্ট অফ লাক। দেওয়াচ্ছি তোমায়, আসুক শিরিন। তোমার এমন অবস্থা করব না, চিরকালই কম্পিটিশন মনে রাখবে। কিন্তু শিরিন এখনো আসলো না কেন? এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের 2 ফাইনালিস্টকে, মৌসুমী বসু এবং পারুল চক্রবর্তী। Come on guys, we'll have so much fun. কি শিরিন, শ্রীতমা এরা সব এখানে কি করছে? তোরা এখানে কি করছিস? শুনলাম আন্টি এখানে পার্টিসিপেট করে ফাইনালিস্ট হয়েছে, তাই আন্টিকে চিয়ার আপ করতে চলে এলাম, রাইট গাইস? So 3 cheers for auntie. Hip hip hooray! Hip hip hooray! ওই তো, যাক বাবা, শিরিন এসে গেছে। এবার তাও একটু ভরসা পেলাম। সিরিঙ্গেটা এখানে কি করছে? আমি যে এখানে এসেছি সেটা তো ওর জানবার কথা লয়। তাহলে কি কাকিমাকে জানাইছে? পারুল, তুই আর কোনো কিছুই করতে পারবি না। ফাইনাল পর্যন্ত না হয় এসেছিস, কিন্তু ফাইনাল রাউন্ড যাতে না খেলতে পারিস তার ব্যবস্থা আমি করে ফেলেছি। সো শুরু করছি আমাদের লাস্ট এন্ড ফাইনাল রাউন্ড। মন দিয়ে যাইছে।
প্রশ্নোত্তরের মাধ্যমে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কম্প্যাটিবিলিটি টেস্ট করা হবে। তাই এই রাউন্ডে আপনারা একা নন, জোড়ায় জোড়ায় আপনাদের হাজব্যান্ডের সঙ্গে খেলতে হবে। হাজবেন্ডের সাথে খেলতে হবে? কিন্তু রায়ন তো আমাকে বউ বলে মানেই না। আমি যে কথা দিয়েছিলাম যে কোনো দিন এই পরিচয় বাইরে রিভিল করব না, সেখানে আমি সবার সামনে ওকে হাজবেন্ড হিসেবে কি করে ডাকি? এই তো মোক্ষম চাল পেয়েছে শিরিন। এবার পারুল যেদিকেই যাক সেদিকেই গড়তে পড়বে। রায়ন, আমরা এই রাউন্ডে দেখবো আপনারা হাজব্যান্ড ওয়াইফরা নিজেদেরকে কে কতটা ভালো করে চেনেন। যে নিজেদের হাজব্যান্ডের সম্পর্কে যতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তিনিই হয়ে যাবেন জিপসি প্রেজেন্টস আজকের দশভুজা। প্লিজ আপনারা আপনাদের হাজব্যান্ডদের স্টেজে ডেকে নিন। হে বাবা ভুবনেশ্বর, এ তুমি কোন বিপাকে ফেললে আমার? কি করি আমি? স্টেজের থেকে নেমে যাব? তাহলে তো সবাই ভাববে আমি ভয়ে ওয়াক ওভার দিচ্ছি। এদিকে রায়ানকে দেওয়া কথাটাও তো রাখতে হবে। এখন আমি কি করি বাবা ভুবনেশ্বর? ও বাবা, এই হাজবেন্ড নিয়ে খেলতে হলে তো পারুল তাহলে এমনিই পারবে না। কাকিমা অলরেডি জিতে গেছে। হ্যাঁ, নাম দিলই বা কিভাবে বলতো? আরে এটা তো ম্যারিড মেয়েদের জন্য ছিল। যেরকম জোচ্চুরি করেছে এবার বোঝো, এখন খেলতে গেলে টুক করে একটা বিয়ে করতে হবে। আহ, তোমরা চুপ করো না। এইসব করতে এসেছো এখানে? এবার দেখো পারুল, কিভাবে তীরে এসে তোমার তরি ডোবে। রায়ন তো তোমাকে নিজের বউ বলে মানেই না, সেখানে স্টেজে স্বামী হিসেবে তোমার পাশে দাঁড়িয়ে খেলা তো অনেক দূরের কথা, চ্যাম্পিয়ন হওয়ার কথা তুমি ভুলেই যাও পারুল। আজ তোমাকে হারতেই হবে।